চলুন আজ আপনাদের সাথে আমি একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি, যেটা আমি বানিয়েছি ঘরে। আর সবাই খেয়ে ভালোও বলেছে। হ্যাঁ, হয়তো অন্যদের মতন হয়নি, বা দেখতেও হয়তো আম অনেক সময় অনেক ধরনের হয়। অনেকে ভাবে, দেখেও হয়তো অনেকে ভাবে, বাবা দেখতে তো কেমন হয়েছে। সেরকম কিন্তু কোনো কিছু নয়। আমি যেমন করে বলছি এইভাবে একবার বানিয়ে যদি দেখতে পারেন তাহলে অবশ্যই ভালো হবে। খেতেও অবশ্যই ভালো হবে, অবশ্যই। আর খুব এগুলো না, এটা চটজলদি হয়ে যায়। যেটা সবাই, আপনারা এই নামটা, মিষ্টির নামটা জানেন। মিষ্টির নামটা হচ্ছে শাহি টুকরা। যদি কেউ ব্রেডের রেসিপি বা ব্রেডের মিষ্টি খেতে পছন্দ করেন, তাহলে চটাপট বানিয়ে ফেলুন এই মিষ্টিটা। কোনো ঝামেলা নেই। প্রথমে যদি ঘরে একটু দুধ থাকে, 1/2 লিটার দুধ, 1 লিটার দুধ, যেমনই থাকুক, দুধটা একটু ঘন করে, একটু মানে ক্রিম টাইপের করে নেবেন, মাওয়া টাইপের করে নেবেন। একদম শক্ত না, মাওয়া মতন না, কিন্তু একটুখানি মানে রাবড়ি টাইপের করে নেবেন, একটু জাল দিয়ে। আর যদি থাকে তো একটু গুঁড়ো দুধ দিয়ে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর না হলে দুধটাকে অল্প অল্প করে জাল দিয়ে দিয়ে করতে হবে। ওর ভেতরে একটু কিশার, ইলাইচি সব পাউডার দিয়ে দেবেন, তাহলে ফ্লেভারফুল দুধ, মানে ফ্লেভার হয়ে যাবে ওটার মধ্যে, সুন্দর হয়ে যাবে খেতে। এর ভিতরে আমি কি করেছি, সাইড দিয়ে ওইটা হতে থাকছে। কেন, এটা একটু হতে তো দেরি হবে। এর মাঝখানে আমি একটুখানি শিরা বানিয়ে নিচ্ছি, চিনির শিরা, চিনির রসটা বানিয়ে নেব। তাই 1 কাপ জল নিয়েছি আর 1/2 কাপ চিনি নিয়েছি। শুধু একটু, বেশি না, হালকা হালকা একটা রস বানিয়ে নেব। এরপরে যেহেতু ব্রেডের মিষ্টি, শাহি টুকরা ব্রেডেরই হয়, তাই ব্রেডটাকে নিয়ে নিয়েছি টুকরা। আমি অল্পই বানিয়েছিলাম, বেশি বানাইনি। ব্রেডটাকে সাইড দিয়ে, ব্রেডের যে পার্টটা আমরা ইউজ সাধারণত করি না, অনেক সময় অনেক ধরনের মিষ্টি বা স্যান্ডউইচ বানানোর জন্য সাইড কর্নারগুলো পুরো কেটে ফেলেছি। এটা আপনারা না, এটা অনেক কিছুতে ব্যবহার করতে পারেন। কর্নারগুলো হয়তো রেখে দেবেন, নিয়ে গুঁড়ো করে রেখে দেবেন। যখন কোনো কিছু বানাবেন তখন অনেক সময় দরকার হয়। আর ব্রেড ক্রামের দামও কিন্তু বাইরে বাজারে এমন কিছু কম নয়। আর অনেক সময় সবচেয়ে মুশকিল হচ্ছে ব্রেড ক্রাম্ব পাওয়া যায় না, অনেক সময় আউট অফ স্টক থাকে। তাই এগুলো ঘরে যদি একটু ব্রেড থাকে, তাহলে অনেক সময় করা যায়। আর এর জিনিসের, এটার জন্য একটা জিনিস, এটা কিন্তু ঘিয়ে যদি ভাজেন ব্রেডটা, তাহলেই কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তেলে ভেজেও করতে পারেন, কিন্তু তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেবেন, সত্যি খুব সুন্দর হবে। ঘি ছাড়া আমার যেন মনে হয় শাহি টুকরা তেমনভাবে টেস্টটা আসে না। আর আমি অবশ্য পুরোই ঘিতে ভেজেছিলাম, খেতে খুব দুর্দান্ত হয়েছিল। আর যদি এই ব্রেডগুলোকে কী করবেন, একটু মচমচে করে ভেজে নেবেন, লাল লাল করে, তাহলে কিন্তু খুব ভালো লাগে। একদম যদি মানে হালকা হালকা ভাজেন, তাহলে কিন্তু ব্রেডটা সফট হয়ে যায়। যদি আপনারা সফট পছন্দ করেন সেটা আলাদা কথা, কিন্তু আমি সফট পছন্দ করি না। শাহি টুকরা একটু যদি মচমচে, হ্যাঁ, রেখে দিলে তো সফট হয়ে যায় যেহেতু ব্রেড, কিন্তু খুব যদি ক্রাঞ্চিভাবে ব্রেডটাকে ভাজেন না, তাহলে কিন্তু খুব অনেকক্ষণ আমি দেখেছি বেশ সফট হয় না, বেশ ক্রাঞ্চি থাকে। আর ভালোই লাগে খেতে। আর ঘিয়ে ভেজেছি বলে গন্ধটা খুব সুন্দর আসছিল। যাই হোক, এইভাবে সব কটা ব্রেডের টুকরো আমি আস্তে আস্তে ভেজে নেব। এবার ভাজতে ভাজতে আমি বলছি, আমি যদি, আমার চ্যানেলটা হচ্ছে বুলবুলস রান্নাবাটি, প্লিজ আপনারা যদি চান তো সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা কমেন্ট লিখে দিতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্য করে ফলো করে দিন আমার পেজটাকে। আমি যতটা সম্ভব আর যেভাবে আমি দেখাচ্ছি, এইভাবে আমি দেখানোর অবশ্য করেই চেষ্টা করব। আর ভীষণ আমি ইজি ইজি রেসিপি দেখাই, এমন কিছু না খুব কঠিন বা খুব অন্য ধরনের রেসিপি বা কিছু, এই ধরনের কিছুই না। সবই আমি ইজি রেসিপি দেখানোর চেষ্টা করি, যেগুলো সবাই দেখায়, আমি ওগুলো ওরকমই দেখানোর চেষ্টা করছি, হয়তো একটু উল্টো একটু অন্য রকমভাবে করি। যাই হোক, এভাবে হয়ে গেল। আমি এবার একটা টিফিন কৌটো টাইপের কিছু নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যে এরকম যদি লম্বা টাইপের থাকে বা স্কোয়ার টাইপের থাকে, যা থাকে নিয়ে নেবেন। নিয়ে, আর যদি চান তো ব্রেডটা আমি যেমন ট্রায়াঙ্গেল করে শেপে কেটেছি, আপনারা চাইলে ছোট ছোট স্কোয়ার শেপে কাটতে পারেন। ওইটা কাটলে কিন্তু সাজাতে সুবিধা হয়। আর ট্রায়াঙ্গেল শেপে করলে কি হয়, একটু সাজাতে অসুবিধা হয়, তেমন টিফিন কৌটোর শেপ না থাকলে।
তাই জন্য বলছি যদি চান তো ছোটো ছোটো স্কোয়ার শেপেও কাটতে পারেন, আর ওঠাতেও সুবিধা হবে দেওয়ার সময়, সার্ভ করার সময়। যাই হোক, এবার সব কটা এমনি করে আমি করে নিয়েছি। আর একটুখানি আমার সাজাতে অসুবিধা হচ্ছিলো, কেন দেখুন শেপটার জন্য বুঝতে পারছিলাম না কোথায় রাখবো, কোন দিকে রাখবো, তাহলে ঠিক মতন যখন সার্ভ করবো ঠিক মতন ওঠাতে সুবিধা হবে। যাই হোক, আমি এটা তো আর ঘরেরই মিষ্টি, আমি যাই হোক যে কোনোভাবে চেপে চুপে এদিক ওদিক করে মানে একটা সাইজ করে দিয়েছি। এবার ওপরে দুটো লেয়ার দিয়েছি, একবার লেয়ার দিলাম আর একটা লেয়ার দিলাম, এইভাবে যেটা আমি ক্ষীর মতন যেটা দুধের বানিয়েছিলাম ওইটা ওপর দিয়ে সাজিয়ে। আজ এই পর্যন্তই। এইটা একবার প্লিজ একবার বানিয়ে ফেলুন, কিছুক্ষণ রেখে দেবেন, ফ্রিজে একটু রেখেও খেতে পারেন, তাহলে খেতে ভালো লাগবে। তাহলে আজকে আসছি, আবার আসবো, টাটা।